কলম বিরতি চলছে। এখানে মঠবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সর্বোপরি মঠবাড়িয়ার পেশাদার যারা সাংবাদিক রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন গত 6 আগস্ট বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুরের অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, যেটাকে চৌরাস্তা নামে চেনে, সেখানে আসাদুজ্জামান তুহিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং কেন কুপিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু সব দেখেছি যে একটি ছিনতাইকারী চক্রের ভিডিও ধারণ করতে গিয়ে তিনি কিন্তু এই হত্যার শিকার হন। একই দিনে সেখানকার থানার অতি সন্নিকটে এবং পুলিশের সামনে আনোয়ার হোসেন, যিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার একজন সংবাদকর্মী, তাকেও টেনে হিঁচড়ে এলোপাতাড়ি পিটিয়ে এমনকি ইট দিয়ে তার সমস্ত শরীর ঠেকিয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, সাংবাদিক জাতির বিবেক, এ কথা সমাজ, দেশ, রাষ্ট্র সবাই স্বীকার করে, কিন্তু তারা কোন সময় স্বীকার করে? যখন একটি রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে, যখন একটি সমাজ ব্যবস্থা দেউলিয়া হওয়ার পথে, যখন কোন রাজনৈতিক ব্যক্তি দেউলিয়া হওয়ার পথে, তখন বলে যে আপনারা ছাড়া আমাদের কোনো গতি নেই। যখন ঠেকে তখনই সাংবাদিক। সত্যি বলতে সাংবাদিকদের 1971 সালে যখন রাষ্ট্রের 4র্থ স্তম্ভ ঘোষণা করেছেন বা তার পরবর্তীতে আইনও হয়েছে, আসলেই সাংবাদিক রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। সাংবাদিকদের বাদ দিয়ে এদেশে কোনো কিছুই সম্ভব না। সাংবাদিকরা যদি একদিন চুপ থাকে, মাত্র একদিন চুপ থাকে, যে আজকে কোনো ঘটনা কোনো পত্রিকায়, কোনো টিভিতে, কোথাও কোনো প্রচার হবে না, দেখবেন যে এই সকল যারা দুষ্কৃতী রয়েছে এদের প্রতিপক্ষরাই তাদেরকে কুপিয়ে কিনে বানাইয়ে খাইয়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং সাংবাদিকরা আছে বলেই কিন্তু দেশে অনিয়ম অন্যায় কম হচ্ছে। একই সাথে সাংবাদিকরা কোনো সরকারের আমলেই কিন্তু নিরাপদ নয়। আমরা লক্ষ্য করেছি আমাদের সাগর সরোয়ার, মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হয়েছে। এ যাবৎ শতাধিক ভার তাদের তদন্ত পেছানো হয়েছে। জানি না যে এখানে কোন অদৃশ্য শক্তি, কোন অপশক্তি এই সাগর রুনির বিচার ত্বরান্বিত করতে বাধা দিচ্ছে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। আমি এখানে প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা রয়েছে, আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছতে চাই যে আপনারা গণমাধ্যম কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করুন। আপনারা সকল সাংবাদিক নির্যাতনে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন। সেখানে অনেক বক্তারা রয়েছে, তারা আরও কথা বলবে। আমরা দীর্ঘ সময় ধরে এখানে কর্মসূচি পালন করছি, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।